আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রজাপতি কিভাবে তৈরি হয়। সেই প্রজাপতির লার্ভাগুলো সামনের দিকে আসো। প্রজাপতির লার্ভাগুলো যেগুলো ওই যে সজিনার গাছ বা সিমের গাছ এরকম গাছে কি করে, তারা ডিম দেয় প্রথমে, তারপরে সেখান থেকে লার্ভা ফুটে ওই গাছের পাতা খেয়ে বড় হয় এবং একটা পর্যায়ে তারা শুককীট গঠন করে কি হয়, প্রজাপতিতে পরিণত হয়। এই যে দেখতে পাচ্ছেন, কাছে নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রজাপতির লার্ভা। এগুলো সবগুলাই কি প্রজাপতির লার্ভা। এই যে দেখতে পাচ্ছেন, এটি প্রজাপতির লার্ভা বা শুঁয়াপোকা। এটি প্রজাপতির দ্বিতীয় ধাপ। আঞ্চলিকভাবে এটার নাম বলা হয় আঁচা পোকা। শুঁয়াপোকা খুব বেশি খায়, বিশেষ করে গাছের পাতার সবুজ অংশ বা ক্লোরোফিল। খেতে খেতে বেড়ে ওঠে এবং কয়েকবার খোলস বদলায়। এরা সাধারণত সজনা গাছের পাতা খুবই পছন্দ, তাই প্রজাপতি সজনা গাছের কাণ্ডে ডিম দেয় এবং ডিম ফুটে লার্ভা হলে এরা পুরো গাছের পাতা খেয়ে সাবার করে ফেলে। এর পরের স্টেজ বা ধাপ হলো পিউপা। যখন শুঁয়াপোকা বড় হয়ে যায় তখন এটি নিজের চারপাশে এক ধরনের আবরণ তৈরি করে। এই অবস্থাকে পিউপা বা কোকুন বলা হয়। ভিতরে এটি ধীরে ধীরে পরিবর্তিত হয়। পরবর্তী কিছুদিন পরে কোকুনের ভেতর থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়। প্রজাপতি পাখা মেলে উড়ে